আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট নিয়ে কথাবার্তা বলবো। অর্থাৎ তোমরা যারা এই বছর মানবিক বিভাগের স্টুডেন্ট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, তারাই মেইনলি এই ইউনিটে পরীক্ষা দিবা। তো এই ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, তোমার রিকোয়ারমেন্ট কত পরীক্ষা দেওয়ার জন্য, এইটাতে কিভাবে আসলে কতগুলা প্রশ্নে কত মার্ক থাকে, এগুলোর একটু ভিন্নতা আছে। তো সবগুলা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি, অর্থাৎ তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিবা মানবিকের থেকে, তো এই জায়গাতে একটু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে এই জায়গাতে একটু আলাদা। তো বিষয়টা কেমন দেখো, যে এইখানে তোমাদের টোটাল 3টা সাবজেক্টের উপর মানে পরীক্ষা হবে, একটা বাংলা, ইংরেজি এবং একটা জিকে। ওকে, এখন দেখো এই বাংলা থেকে তোমাদের মার্ক থাকবে হচ্ছে 35, মানে 35 নম্বর থাকবে, বাট তোমার প্রশ্ন থাকবে হচ্ছে 28টা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমরা কেমন দেখো যে একটা করে প্রশ্নে 1 মার্ক, কিন্তু এই জায়গাতে কি হয়, একটা করে প্রশ্ন যদি তুমি ঠিক করো তাহলে তুমি মার্ক পাবা হচ্ছে 1.25, মানে 1.25, অর্থাৎ 1.25। ঠিক আছে, এটা তুমি একটা প্রশ্ন ঠিক করলে পাবা। তো যার কারণে কিন্তু তোমাদের 28টা প্রশ্নে এই 35 মার্ক হয়। তুমি যদি এই যে 28 এর সাথে 1.25 গুণ করো তাইলে তোমার আসবে হচ্ছে 35। ওকে, তো এই জায়গা থেকে কিন্তু মার্কটা একটু বেশি হয়, কম প্রশ্ন কম হয়। ওকে, তো ইংরেজি থেকে দেখো সেম 28টা প্রশ্ন থাকবে, 28টা প্রশ্নে মার্ক হচ্ছে 35 এবং জিকে প্রশ্নে 24টা থাকবে এবং মার্ক হচ্ছে এই জায়গাতে 30। তাহলে কি দেখো, 35 দুগুণে 77 আর হচ্ছে 30, টোটাল হচ্ছে 100 মার্ক, বা টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। বাট প্রশ্ন থাকবে তোমার টোটাল কতটা, প্রশ্ন থাকবে হচ্ছে 80টি। ওকে, এমসিকিউ প্রশ্ন থাকবে তোমাদের টোটাল 80টা। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পুরোপুরি প্ল্যান, বা এই ইউনিট থেকে তোমরা যদি পরীক্ষা দিতে চাও এই ধরনের তোমার মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকবে। আর এই জায়গাতে একটু বলে নিই, পরবর্তীতে এগুলো তোমরা দেখতে পাবা যে নেগেটিভ মার্ক হচ্ছে 0.25, অর্থাৎ 4টা যদি তুমি ভুল করো তোমার 1 মার্ক কাটা যাবে। ওকে, তো এখন যদি আমরা পরবর্তীতে দেখি যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদের রিকোয়ারমেন্টটা কি, বা কি কি ভাবে আসলে রিকোয়ারমেন্টটা করা হয়। এইখানে কি দেখো বলা আছে যে এইচএসসি বা সমমান বা এসএসসি, এইচএসসি বা এসএসসি তে চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ কত থাকা লাগবে, ন্যূনতম 3 সহ টোটাল জিপিএ হচ্ছে 7। মানে বিষয়টা কি বলা হয়েছে, যে তোমার এসএসসি এবং এইচএসসি এই দুইটাতে আলাদা আলাদা করে 3 পয়েন্ট থাকা লাগবে, অর্থাৎ 3 পয়েন্ট তোমার 00 থাকা লাগবে, এর নিচে আসলে হবে না। এবং টোটাল তোমার হইতে হবে 7। ঠিক আছে, যে এসএসসি তেও 3, এইচএসসি তেও 3 প্লাস আছে এবং টোটাল মেলায় তোমার 7 হইছে, তাইলে তুমি পরীক্ষা দিতে পারবা এই ইউনিটে। ওকে, এইটা হচ্ছে প্রাথমিক তোমার লিস্ট বা প্রাথমিক ক্রাইটেরিয়া। তারপরে কি দেখো, তোমাদের পরীক্ষার যে পদ্ধতিটা সেটা কিভাবে হবে। নরমালি দেখো 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, কত 100 নম্বরের এমসিকিউ, এবং তোমার সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা। এই জায়গাতে অ্যাডভান্টেজ এইটাই, তোমরা নরমালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 100টা এমসিকিউ এ সময় পাও হচ্ছে 60 মিনিট, কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 80টা এমসিকিউ পাবা তোমরা 60 মিনিট। ঠিক আছে, এই জায়গাতেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটু অ্যাডভান্টেজটা পাওয়া যায়। তারপরে কি দেখো, প্রতিটা ইউনিটে 80টা করে প্রশ্ন থাকবে এবং এই জায়গাতে নেগেটিভ মার্কিং প্রযোজ্য, এবং 4টা ভুলের জন্য 1 নম্বর কাটা, অর্থাৎ একটা ভুল গেলে তোমাদের মাইনাস 0.25 করে কাটা যাবে একটা করে ভুলের জন্য। 4টা ভুল হইলে যেহেতু 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, তারপরে কি দেখো, ভর্তি পরীক্ষার 5 নম্বর হচ্ছে 40, মানে টোটাল তোমার 40 পাইতে হবে, এবং আলাদা আলাদা কোনো রিকোয়ারমেন্ট নাই যে বাংলাতে এত পাইতে হবে ইংরেজিতে এত না, টোটাল তুমি 40 পাইলেই তুমি মোটামুটি পাস করে গেলা। ঠিক আছে, এইটা হচ্ছে এখানকার রিকোয়ারমেন্ট। এখন যদি আমরা দেখি যে তোমাদের আসলে ভর্তির অ্যাপ্লাইয়ের প্রসেসটা কিভাবে হয়, প্রতি বছর যেভাবে হয় এবারেও সেভাবে হবে। নরমালি তোমাদের প্রাথমিক আবেদন করা লাগে, কারণ কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা লিমিট আছে যে 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে একটা ইউনিটে। এজন্য তারা একটা প্রাথমিক আবেদন করতে বলে, যেটাতে তুমি সিলেক্ট হবা কিনা তারপরে তোমার পরবর্তী কাজগুলো করতে হবে। তো ওইটার ফি হচ্ছে 55 টাকা, বা তোমাদের 55 টাকা আর কি, বেসিক একটা ফি। এটা কিন্তু মেইন ফি না, অ্যাপ্লাই ফি না, জাস্ট ওই প্রাথমিক সিলেকশনের জন্য ওরা পরিশ্রম করবে, যার কারণে তোমার হচ্ছে 55 টাকা তারা নিবে। ঠিক আছে, এখন এই যে তোমাদের এই, মানে তুমি 55 টাকা দিয়ে অ্যাপ্লাই করলা, তুমি যদি সিলেক্টেড হও তারপরে তোমার 1320 টাকা, ঠিক আছে, 1320 টাকা দিয়ে তোমার মেইনলি হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তার মানে এই ইউনিটে আবেদনের জন্য মোটামুটি 1320 বা 1400, এটা বছরে বছরে ভিন্নতা আসে, এরকম হইতে পারে। এটা আমি তোমাদের দেখাচ্ছি আগের বছরের সার্কুলারটা। ওকে, তো এই ইউনিটে দেখো
কি কি অনুষদ আছে? কলা অনুষদ, আইন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা অনুষদ। অনুষদ বলতে এগুলা হচ্ছে ফ্যাকাল্টি। ফ্যাকাল্টির আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। সেই ডিপার্টমেন্ট গুলা কি দেখো, কলা অনুষদের মধ্যে কি কি আছে? দর্শন, ইতিহাস, ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, আরবি, ইসলামিক স্টাডিজ, নাট্যকলা, সঙ্গীত, ফার্সি সাহিত্য, সংস্কৃত এবং উর্দু। ঠিক আছে, এগুলা কলা অনুষদ থেকে যদি তুমি মানে ভর্তি হও তাইলে। আর আইন অনুষদে দেখো, আইন যেটা অ্যাকচুয়াল ল, এবং এই জায়গাতে ভূমি আইন মানে ল্যান্ড ল। ঠিক আছে, ল্যান্ড ল আর ল মোটামুটি একই টাইপের, দুইটাতেই তুমি বিজিএস পরীক্ষা দিতে পারবা, দুইটা থেকেই জাজ হইতে পারবা, যেটাতে চান্স পাবা ওইটাতেই ভর্তি হয়ে যায়, কোনো প্রবলেম নাই। সমাজবিজ্ঞান অনুষদে দেখো, এইখানে কিছু সাবজেক্ট আছে, 10টার মতো সাবজেক্ট আছে। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, তারপর সমাজকর্ম, গণযোগাযোগ, সাংবাদিকতা, ইনফরমেশনের লাইব্রেরি ম্যানেজমেন্ট, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, ফোকলর আর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। তারপর চারুকলায় দেখো, চারুকলা রিলেটেড 3টা সাবজেক্ট, এবং আইআর বা শিক্ষা ডিসিপ্লিন যেটা, সেটা হচ্ছে শিক্ষা এবং গবেষণা নিয়ে। এই জায়গাতে টোটাল তোমাদের এটা বিভিন্ন ইউনিটের আর কি পরিচিতি। ওকে, তো এখন দেখো তোমরা আসলে প্রিপারেশন গুলা কিভাবে নিবা। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকচুয়াল প্রিপারেশনটা কিভাবে নিবা। তো নরমালি তোমরা কি জানো, দেখো বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ এবং জিকে, এই 3টা টপিক থেকে প্রশ্ন হয়। তো আরো একটা জিনিস তারা উল্লেখ করে নাই, সেটা হলো এই জিকে থেকে তারা আইসিডি রিলেটেড কমপক্ষে 4 থেকে 5টা প্রশ্ন করে। ঠিক আছে, তার মানে আইসিডিটাও তোমার জিকের সাথে পড়তে হবে, এটা এইচএসসি এর আইসিডি। তো এই ওভারঅল বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি যেভাবে প্রিপারেশন নিবা, রাজশাহীর জন্য সেমি প্রিপারেশন তুমি একটা নিও। ওকে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট নিয়ে একটা আইডিয়া দেওয়ার প্ল্যান ছিল আমার এই ভিডিওটাতে মেইনলি, যার কারণে আমি তোমাদের দিলাম। এখন পরবর্তীতে আমরা প্রশ্ন অ্যানালাইসিস বা বিভিন্ন টাইপের যে জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো দেখো, আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটা তোমাদের রাজশাহী, চট্টগ্রাম, বিউপি এই বিশ্ববিদ্যালয়গুলোকে কানেক্ট করে মেইনলি এই ব্যাচটাতে তোমাদেরকে আমরা পড়াবো। তো এটা তোমরা যদি একটু খেয়াল করো তাইলে বুঝতে পারবা কোর্স আউটলাইনটা আমাদের কেমন। দেখো, বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, এই জায়গাতে দেখো বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকে। ওকে, এই 3টা সাবজেক্টের বাংলা, তারপরে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের তোমাদের টোটাল ক্লাস থাকবে কতগুলা। দেখো, বাংলার ক্লাস থাকবে হচ্ছে 33টা, ইংলিশের 28টা এবং সাধারণ জ্ঞানের 16টা, টোটাল হচ্ছে 77টা ক্লাস তোমার থাকবে, লাইভ ক্লাস। ওকে, তো আমাদের লাইভ ক্লাসের কোয়ালিটি কেমন এটা দেখতে চাইলে তুমি নির্ভর.net এ যাও, তাইলে বুঝতে পারবা। আর এই যে 33টা যে বাংলা পরীক্ষা মানে ক্লাস থাকবে, তার আন্ডারে 53টা তোমার পরীক্ষা হবে, আর ইংরেজিতে 50টা এবং সাধারণ জ্ঞানে 20টা, টোটাল 123টা তোমার এক্সাম হবে। এই পিডিএফটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, তাইলে বুঝতে পারবা। আর টোটাল লেকচার হচ্ছে সবগুলারই 16টা করে লেকচার এবং 48টা লেকচার, মানে তোমার 48টা টপিককে এতগুলা ভাগে ভাগ করা হয়েছে। যেমন বাংলার লেকচার 1-এ তোমাদের 3টা থেকে 4টা ক্লাস থাকবে, ইংরেজির লেকচার 1-এ 3টা থেকে 4টা, এইভাবে টোটাল লেকচার থেকে ক্লাসের সংখ্যাটা মোটামুটি দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে মেইনলি আমাদের কোর্স আউটলাইনটা আছে, তোমরা একটু দেখে নিও আমাদের কোর্সটা সম্পর্কে, তাইলে তোমরা ভালো একটা আইডিয়া পাবা। তো এইটাই মোটামুটি আজকের ভিডিও। এবং এই কোর্সে ভর্তি আমাদের ক্লাস চলবে, মানে ক্লাস শুরু হবে নেক্সট মান্থের 4 তারিখ থেকে, 4 অক্টোবর থেকে। তোমরা চাইলে ভর্তি হইতে পারো, ফি মাত্র 2500 টাকা। এবং তোমরা এইখানে ভর্তি হইলে নির্ভরের যাবতীয় জিনিস ফ্রি পাবা, নির্ভর.net, নির্ভর.net, NET। ওকে, নির্ভর.net, এটা যাবতীয় জিনিস তোমরা একদম ফ্রি পেয়ে যাবা। তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা, রাজশাহী রিলেটেড একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম। আমরা পরবর্তীতে রাজশাহী প্ল্যান নিয়ে কথা বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলের মধ্যে হলে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, বাই বাই।